যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা লাউড়া পেয়েছি। আমাদের এক হাতে শেখ মুজিবের লাউড়া আর বাম হাতে শেখ হাসিনার সাউয়া, এই দুটোটা ধরাই দিয়া সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিয়া 2024 সালের 5ই আগস্ট আর 2025 সালের এখন 5ই আগস্ট, প্রায় 1 বছর পূর্ণ হয়েছে এই গণঅভ্যুত্থানের। তো এই 1 বছরের গণঅভ্যুত্থানের প্রাপ্তি এবং অপ্রাপ্তি কি কি ছিল, জনগণ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে কি পেয়েছে আর কি পায় নাই, এগুলো নিয়ে আমরা আসুন একটু চুলচেরা বিশ্লেষণ করি এবং তাৎপর্যপূর্ণ বিভিন্ন আলাপ আলোচনা করি। তো এই তাৎপর্যপূর্ণ আলোচনা করার আগে আমরা শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে কি অ্যাচিভ করেছি। তো শুরুতে আমি বলবো যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা লাউড়া পেয়েছি। আমাদের যে তথাকথিত সোকল্ড যেই মানে বড় বড় ছাত্র নেতা যারা আছেন, সেসব ছাত্র নেতা বা বড় ভাইরা আমাদের এক হাতে শেখ মুজিবের লাউড়া আর বাম হাতে শেখ হাসিনার সাউয়া, এই দুটোটা ধরাই দিয়া সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিয়া বলে দিছি যে তোমরা এখন নাকে তেল দিয়ে ঘুমাও, কাজ শেষ। এখন আমরা নতুন একটা দল গঠন করে তারপর আমরা রাজনীতি করব। রাজনৈতিক দল গঠন করে ওনারা অলরেডি ওনাদের বিভিন্ন নেতাকর্মী মানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এগুলা ধরা খেয়েছে। তো এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আর অপরদিকে আমাদের মানে ওই দলের ভিতরেই বড় বড় সারির বড় ভাইরা ওনাদের বাপের নামে, মায়ের নামে, অমুকের নামে, তমুকের নামে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স খুলে বিভিন্ন কারবার করাও শুরু করে দিয়েছেন। সেটাও যখন গণমাধ্যমে আলোড়ন তৈরি হয়, তারপর পরবর্তীতে আবার লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছেন। তো সবাই কিন্তু যে যার মতো করে ভিতরে ভিতরে মানে আঙ্গুল ফুলাইয়া কলা গাছ বানানোর চেষ্টা করতেছে। তো এটাই হচ্ছে রাজনৈতিক সায়েন্স। তারপর অপরদিকে দেখেন আমাদের যে বিএনপি ভাইরা, অলরেডি আমরা একটা স্বৈরশাসককে মানে খেদায়া ইন্ডিয়াতে পাঠিয়ে দিছি, আর আরেক নব্য স্বৈরশাসকগুলা ক্ষমতার মধ্যে আসতেছে। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, যারাই বলেন, এরা মানে নব্য স্বৈরাচার হিসাবে ক্ষমতায় আসবে, এসে স্বৈরাচারী করবে, দুর্নীতি করবে, চুরি বাটফারি করবে, সব কিছু করবে। এত কিছু যে হচ্ছে, সব কিছু আমাদের এই যে মুগ্ধ ভাই সাইদের মতো যে যারা নিজেকে উৎসর্গ করেছে দেশের জন্য, তাদের রক্তের উপর পাড়া দিয়ে এরা যা খুশি তেমন করতেছে। আজকে মুগ্ধ সাইদের মতো যারা মানে এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা নিজের কপালে নিজে জুতার বাড়ি মেরে মানে আফসোস করতেছে ওনারা, যে কেন আমি জীবন দিতে গেছিলাম এই দেশের জন্য, মানে এগুলোর জন্য জীবন দিছি। আমাদের ইউনিট সরকারের বড় বড় কর্তা ব্যক্তিরা খালি বারবার বলে যে দেশ সংস্কার করা হবে, দেশ সংস্কার করা হবে। আরে বেটা, যারা এই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, অনেকের হাত হারিয়েছে, অনেকের পা হারিয়েছে, তাদের জন্য কি